হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের এসএলএসটি শিক্ষাবিজ্ঞান 2025 সাল থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার 10 নম্বর পর্ব আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে শিখন হলো অপশন এ জন্মগত প্রক্রিয়া, অপশন বি অর্জিত প্রক্রিয়া, অপশন সি স্থিতিশীল প্রক্রিয়া, আর অপশন ডি হচ্ছে অনুশীলন প্রক্রিয়া। তো শিখন হলো কি একটা অনুশীলন প্রক্রিয়া। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। শিখন হলো অপশন এ হচ্ছে কৃত্রিম, অপশন বি স্বাভাবিক, অপশন সি অস্বাভাবিক, আর অপশন ডি হচ্ছে স্বতঃপ্রণোদিত। তো শিখন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই মতটি প্রকাশ করেছেন ক্রো অ্যান্ড ক্রো। অপশন বি হচ্ছে কিংসলি, অপশন সি এটা গ্যারি হবে, এটা প্যারি করা হয়েছে আর কি, এটা গ্যারি হবে, আর এটা হচ্ছে অপশন ডি হচ্ছে ট্রেভার্স। তো শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই মতটি প্রকাশ করেছেন ক্রো অ্যান্ড ক্রো। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং উক্তিটি করেছেন অপশন এ ক্রো অ্যান্ড ক্রো, অপশন বি ম্যাকগিওক, অপশন সি হিলগার্ড, আর অপশন ডি হচ্ছে গেটস। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গেটস। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সমস্যা সমাধান শিখন কী ধরনের শিখন? সমস্যা সমাধান শিখন কী ধরনের শিখন? ওখানে হচ্ছে অপশন এ হচ্ছে দক্ষতামূলক শিখন, অপশন বি প্রজ্ঞামূলক শিখন, অপশন সি অনুভূতিমূলক শিখন, আর অপশন ডি হচ্ছে সংজ্ঞাবহ শিখন। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে প্রজ্ঞামূলক শিখন। সমস্যা সমাধানের শিখন হচ্ছে প্রজ্ঞামূলক শিখন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিদ গ্যাগনের মত অনুসারে শিখনের তৃতীয় স্তরটি হলো অপশন এ সমস্যা সমাধানমূলক শিখন, অপশন বি শৃঙ্খলিতকরণ শিখন, অপশন সি ধারণা শিখন, আর অপশন ডি হচ্ছে সংকেতমূলক শিখন। তো গ্যাগনির মত অনুসারে শিখনের তৃতীয় স্তরটি হলো শৃঙ্খলিতকরণ শিখন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্যাগনে শিখনের প্রথম স্তরটি হলো অপশন এ বাচনিক শিখন, অপশন বি সংকেতমূলক শিখন, অপশন সি ধারণার শিখন, অপশন ডি সমস্যা সমাধানের শিখন। তো গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হলো অপশন বি সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন,
গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো, এখানে অপশান দেওয়া আছে অপশান এ বাচনিক শিখন, অপশান বি সংকেতমূলক শিখন, অপশান সি ধারণার শিখন, আর অপশান ডি হচ্ছে সমস্যা সমাধান শিখন। তো গ্যাগনের মতে শিখনের শেষ স্তর হলো সমস্যা সমাধান শিখন। অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জ্ঞানের শিখন হলো, দেখো পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন আর কি, যে জ্ঞানের শিখন হলো, এখানে অপশান দেওয়া আছে ছ টাইপ, অপশান এর মধ্যে দেওয়া আছে মানে 6 টাইপ, অপশান বি 7 টাইপ, অপশান সি 8 টাইপ, আর অপশান ডি হচ্ছে 10 টাইপ। তো জ্ঞানের মতে শিখন হলো 8 টাইপ, 8 রকমের, ঠিক আছে। তো জ্ঞানের মতে শিখন হচ্ছে 8 রকমের বা 8 ধরনের। 10 নম্বর প্রশ্ন, শিখনের প্রথম স্তরটি হলো, এখানে দেওয়া আছে ধারণ, পুনরুদ্বেগ, প্রত্যভিজ্ঞা নাকি জ্ঞানার্জন। তো শিখনের প্রথম স্তরটি হলো জ্ঞানার্জন। শিখনের প্রথম স্তরটি হলো জ্ঞানার্জন, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো, এখানে অপশান এ দেওয়া আছে ধারণ বা সংরক্ষণ, অপশান বি গ্রহণ, অপশান সি পুনরুদ্বেগ, আর অপশান ডি হচ্ছে প্রত্যভিজ্ঞা। তো শিখনের দ্বিতীয় স্তরটি হলো অপশান এ ধারণ বা সংরক্ষণ। পরের প্রশ্ন, শিখনের শেষ স্তরটি হলো, এখানে দেওয়া আছে অপশান এ পুনরুদ্বেগ, অপশান বি জ্ঞানার্জন, অপশান সি প্রত্যভিজ্ঞা, আর অপশান ডি হচ্ছে ধারণ বা সংরক্ষণ। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যভিজ্ঞা। অপশান সি হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, পুনরুদ্বেগ কথাটির অর্থ কী? পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো স্মরণ করা। পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো স্মরণ করা, মানে অপশান এ হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, প্রত্যভিজ্ঞ কথাটির অর্থ কী? প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো, এখানে অপশান দেওয়া আছে অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, আর অপশান ডি হচ্ছে 5টি। তো শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হচ্ছে 5টি। অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিখনের অন্যতম উপাদান হলো, শিখনের অন্যতম উপাদান হলো, এক হচ্ছে অপশান এ দেওয়া আছে আগ্রহ, অপশান বি পরিণমন, অপশান সি মনোযোগ, আর অপশান ডি হচ্ছে সবগুলি। তো শিখনের অন্যতম উপাদান হলো সবগুলি, এ বি সি তিনটেই হচ্ছে শিখনের অন্যতম উপাদান। পরের প্রশ্ন, মানুষের শিখনকে বা হিউম্যান লার্নিং, যেটাকে বলা হচ্ছে হিউম্যান লার্নিং, আচরণের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? অপশান এ 3 ভাগে, অপশান বি 4 ভাগে, অপশান সি 2 ভাগে, আর অপশান ডি হচ্ছে 5 ভাগে। তো মানুষের শিখনকে 3 ভাগে ভাগ করা যায়। অপশান এ হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, স্মৃতির প্রথম স্তরটি হল, অপশান এ পরিণমন, অপশান বি পুনরুদ্বেগ, অপশান সি সংরক্ষণ, আর অপশান ডি হচ্ছে শিখন।
তো স্মৃতির প্রথম স্তরটি হলো অপশন ডি, শিখন। পরের প্রশ্ন, ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয়। অপশন এ 10 সেকেন্ড, অপশন বি 20 সেকেন্ড, অপশন সি 30 সেকেন্ড, আর অপশন ডি হচ্ছে 40 সেকেন্ড। তো ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় 20 সেকেন্ড, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, পরিণমন হলো অপশন এ স্থায়ী প্রক্রিয়া, অপশন বি অস্থায়ী প্রক্রিয়া, অপশন সি ক্ষণস্থায়ী প্রক্রিয়া, আর অপশন ডি হচ্ছে ইচ্ছাধীন প্রক্রিয়া। তো পরিণমন হলো এক ধরনের স্থায়ী প্রক্রিয়া, মানে অপশন এ হবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, পরিণমন শিখনের ড্যাশ নির্ধারণ করে দেয়। পরিণমন শিখনের অপশন এ দেওয়া আছে গতি ও সীমা, অপশন বি আকার ও আকৃতি, অপশন সি বিস্তৃতি, আর অপশন ডি হচ্ছে পরিধি। তো পরিণমন শিখনের গতি ও সীমা নির্ধারণ করে দেয়। নেক্সট কোশ্চেন, 22 নম্বর, পরিণমন এক ধরনের ড্যাশ। এখানে দেওয়া আছে অপশন এ স্বাভাবিক প্রক্রিয়া, অপশন বি আদেশ নির্ভর প্রক্রিয়া, অপশন সি সামাজিক প্রক্রিয়া, আর অপশন ডি হচ্ছে শর্ত নির্ভর প্রক্রিয়া। ঠিক আছে, তো পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া, অপশন এ হচ্ছে সঠিক উত্তর 22 নম্বর প্রশ্নের। পরের প্রশ্ন দেখো, পরিণমন ও শিখন ড্যাশ নির্ভর প্রক্রিয়া। এখানে দেওয়া আছে অর্থ হবে না, সমাজও হবে না, বিদ্যালয় হবে না। তো পরিণমন ও শিখন হচ্ছে কি না ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, প্রেষণা শব্দটি এসেছে লাতিন শব্দ। এখানে অপশন এ দেওয়া আছে প্রোভাইডস, অপশন বি অ্যাটেনশন, অপশন সি মুভিয়ার্স, আর অপশন ডি হচ্ছে শিফট। তো প্রেষণা শব্দটি এসেছে লাতিন শব্দ মুভিয়ার্স থেকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।